নমস্কার সকলকে, আমি পায়েল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেক, অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তোমাদের ইন্টারভিউ প্রিপারেশন কেমন চলছে? আজকে আমরা প্রাইমারি টেট ইন্টারভিউকে সামনে রেখে যে সিরিজটা শুরু করেছি, সেখানে আমরা পড়ব সর্বশিক্ষা অভিযান। তার আগে তোমাদের একটা কথা বলি, জেট পিডি নিয়ে আমি একটা শর্টস অলরেডি আপলোড করেছি। ইন্টারভিউর রেসপেক্টে এই জেট পিডি অর্থাৎ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। তোমরা অবশ্যই ওই শর্টসটা একটু দেখে নেবে। খুব সহজে ছোট্ট করে আমি বিষয়টা বলেছি। ইন্টারভিউতে সাধারণত জেডপিডি কি এই কথাটাই বারবার জিজ্ঞাসা করছেন। এবার আমরা শুরু করি সর্বশিক্ষা অভিযান। প্রথমে আমি তোমাদের বলি সর্বশিক্ষা অভিযান কি। সর্বশিক্ষা অভিযান হলো ভারত সরকারের একটি কর্মসূচি। এবার এই কর্মসূচিটা কবে শুরু করা হয়েছিল? 2001 সালে এই কর্মসূচির ঘোষণা করা হয়, কিন্তু সারা ভারতবর্ষব্যাপী এই কর্মসূচিটা শুরু হয় 2002 সালে। যখন এই কর্মসূচিটা শুরু হয়েছিল তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। এই সর্বশিক্ষা অভিযানে কি বলা হয়েছে? সর্বশিক্ষা অভিযান হচ্ছে ভারত সরকারের একটি কর্মসূচি, যা 2001 সালে ঘোষণা করা হয়েছিল এবং সারা ভারতবর্ষব্যাপী 2002 সালে শুরু হয়েছিল। কি বলা হয়েছিল? যে 6 থেকে 14 বছর পর্যন্ত সকল শিশুর বিনামূল্যে শিক্ষা এবং বাধ্যতামূলক সেটা। এবং এখানে আরেকটা কথা বলা হয়েছিল যে এই যে সর্বশিক্ষা অভিযান, এটা হচ্ছে শিশুর মৌলিক চাহিদা পূরণ করছে। তাহলে সর্বশিক্ষা অভিযানে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বাধ্যতামূলক শিক্ষা বিনামূল্যে শিশুর মৌলিক চাহিদা পূরণ করবে। এবার এই সর্বশিক্ষা অভিযান কার সুপারিশে হয়েছিল? আমরা তো দেখলাম যে এই সময় প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী এবং 2001 সালে ঘোষণা হওয়ার কথা বলা হলেও 2002 সালে আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এবার এটা কিসের উপর ভিত্তি করে শুরু হলো? 1992 সালের জাতীয় শিক্ষানীতি সুপারিশে এই সর্বশিক্ষা অভিযানটা শুরু হয়। এবার তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে দিদি, যখন জাতীয় শিক্ষানীতির কথা বলেছিলে তখন তো এর আগের ভিডিওতে তুমি বললে 1968 সালে প্রথম জাতীয় শিক্ষানীতি, তখন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। 1986-তে দ্বিতীয় শিক্ষানীতি, তখন প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। কিন্তু তুমি 1992 এর কথা বলনি, তারপর বললেন তৃতীয় শিক্ষানীতি, সেটা হচ্ছে 2020, তখন প্রধানমন্ত্রী ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে 1992 সালে জাতীয় শিক্ষানীতি কোনটা? সেটা হচ্ছে 1986 সালে যে জাতীয় শিক্ষানীতি হয়েছিল তার সংশোধিত রূপই হচ্ছে 1992 জাতীয় শিক্ষানীতি। এই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী হচ্ছে পিভি নরসিমহা রাও। এবার এই 1992 জাতীয় শিক্ষানীতি আর একটা জিনিস হয়েছিল এই সময়, সেটা হচ্ছে 2002 সালে সংবিধান সংশোধন হয়েছিল আমাদের। কততম? 86তম সংবিধান সংশোধনে শিশুর শিক্ষাটাকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা হয়েছে। মানে আমাদের সংবিধান আমাদের কিছু মৌলিক অধিকার দিয়েছে, যেমন আমাদের বাক স্বাধীনতার অধিকার ছিল, আমাদের ধর্মীয় মত প্রকাশের অধিকার, মানে আমরা যে যার ধর্মকে, মানে যে যার ধর্ম অনুযায়ী আমি উপাসনা করতে পারি। এই যে শিক্ষার অধিকার, যেটা আমাদের মৌলিক অধিকার বলা হচ্ছে এখন, কিন্তু আগে এই শিক্ষার অধিকারটা মৌলিক অধিকারের মধ্যে ছিল না। কিন্তু 2002 সালে 86তম সংবিধান সংশোধনীতে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের মধ্যে আনা হয়েছে। সেখানে কি বলা হয়েছে? যে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুদের বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা দিতেই হবে। তাহলে এই দুটোর ওপর ভিত্তি করে 2002 সালে সর্বশিক্ষা অভিযান শুরু হলো। এর নাম এখন কিন্তু আর সর্বশিক্ষা অভিযান নেই, এখন এর নাম কি হয়ে গেছে? সমগ্র শিক্ষা অভিযান। সেটা কবে হয়েছে? 2018 সালে। তাহলে এর নাম পরিবর্তন হয়েছে কবে? 2018 সালে। তাহলে নাম পরিবর্তন হয়েছে কেন? কারণ 3টে পার্ট এর সঙ্গে যুক্ত হয়েছে। কি কি? RMSA অর্থাৎ রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, SSA সর্বশিক্ষা অভিযান, আর টিচার এডুকেশন অর্থাৎ শিক্ষক শিক্ষা। এই 3টে একসাথে যুক্ত হয়ে 2018 সাল থেকে এটা হয়ে গেছে সমগ্র শিক্ষা অভিযান। এবার আমরা সর্বশিক্ষা অভিযানের মোটোটা দেখব, সবার শিক্ষা সবার উন্নতি।
তার মানে সোজা বাংলা ভাষায় বলতে গেলে সর্বশিক্ষা অভিযানে শিক্ষাটাকে কি করা হলো, প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন করা হলো। মানে আমাদের সকলেরই শিক্ষা পাওয়ার অধিকার আছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, লিঙ্গভেদে সামাজিক বৈষম্য ভেদে আমরা সকলেই প্রাইমারি শিক্ষা পাবো। এবারে লোগোটা আগে দেখে নিই। লোগোটার সঙ্গে তোমরা সকলেই পরিচিত, কারণ স্কুলগুলোতে বেশ সুন্দর করে বড় করে লোগো করা থাকে। কি থাকে দেখবে, একটা উড পেন্সিল থাকে। এই পেন্সিলে দেখবে কি থাকে, পেন্সিলের ওপরে প্রথমে থাকে একটা মেয়ে, এরম জায়গায় একটা মেয়ে থাকে, এরম জায়গায় একটা ছেলে থাকে। তাহলে একটা মেয়ে আর একটা ছেলে থাকে, আর তার সাথে একটা উডেন পেন্সিল থাকে। এই হচ্ছে এই সর্বশিক্ষা অভিযানের লোগো। প্রত্যেকটা প্রাইমারি স্কুলেই তুমি যদি যাও, তুমি গিয়ে এই লোগোটা দেখতে পাবো। এই যে সর্বশিক্ষা অভিযানটা হয়েছিল, এর উদ্দেশ্য কি ছিল? এর প্রথম উদ্দেশ্য ছিল প্রাথমিক শিক্ষার সার্বজনীনতা অর্জন, মানে লিঙ্গ বৈষম্য ও সামাজিক বৈষম্য দূরীকরণ, শিশুর মৌলিক চাহিদা পূরণ। 3 নম্বর, 6 থেকে 14 বছর শিশুদের বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা। আর কি, স্কুল ছুট কমানো, শিক্ষার মান উন্নয়ন, এইগুলো ছিল এর উদ্দেশ্য। এই সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে কি কি নতুন রূপদান হলো সেগুলো আমরা পড়ে নিই। স্কুল ভবন, শ্রেণীকক্ষ নতুন করে নির্মাণ হলো, শিক্ষার মান উন্নত হলো, স্কুল ছুট কমলো, পানীয় জলের ব্যবস্থা করা হলো প্রত্যেকটা স্কুলে। যে যে স্কুলে পানীয় জলের ব্যবস্থা নেই সেখানে পানীয় জলের ব্যবস্থা দেওয়া হলো। আর 5 নম্বর হচ্ছে, যারা স্কুল ছুট হয়ে গিয়েছিল তাদেরকে পুনরায় আবার বিদ্যালয়মুখী করা হলো। এই হচ্ছে আমার সর্বশিক্ষা অভিযান। তাহলে এখানে সর্বশিক্ষা অভিযান থেকে কতগুলো প্রশ্ন আমি তোমাদের বলে দিই। সেটা হচ্ছে, সর্বশিক্ষা অভিযানের মোটো কি, সর্বশিক্ষা অভিযানের লোগো কি, সর্বশিক্ষা অভিযান কত সালে শুরু হয়। ও আর একটা জিনিস আমি তোমাদেরকে বলিনি, সেটা হচ্ছে সর্বশিক্ষা অভিযান নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। এই হচ্ছে আমার সর্বশিক্ষা অভিযান। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আমি সর্বশিক্ষা অভিযানের টোটাল টপিকটা মোটামুটি যেটা ইন্টারভিউ রেসপেক্টে গুরুত্বপূর্ণ সেই টোটালটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমরা যত সাবস্ক্রাইব করবে আমি তত ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো। আর একটা কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে, তোমরা যে সমস্ত ইউটিউব চ্যানেলগুলো সাধারণত ইউটিউবে দেখো, সেগুলো আমার থেকে চাকচিক্যে হয়তো অনেকটাই বেটার, অনেকটা বেটার, অনেকটাই কেন বলবো, অনেকটা বেটার, এবং তারা হয়তো অনেক রকমভাবে তোমাদেরকে পড়ায়। কিন্তু আমি হাতে লিখে খুব সাধারণভাবে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো, কমেন্ট করছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আগামীকাল তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা সকলকে।